আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে আমাদের কোয়েল পাখিগুলো অসুস্থ প্লাস আমাদের কোয়েল পাখিগুলা যেগুলো ডিম দিত আর ওই ডিম পাড়া কোয়েল পাখিগুলোর ওজন একেবারে কমে গিয়েছে। কারণ আমাদের একটা কোয়েল পাখি ওজন করে দেখলাম আমরা আমাদের কোয়েল পাখিগুলো একেবারে মানে ডিমের যতটুকু দরকার 150 গ্রাম ওয়েট এইসব 50 গ্রাম ওয়েটটা নাই আর কোয়েল পাখিগুলার। কারণ কি অসুস্থতার কারণে এই কোয়েল পাখিগুলা হালকা হয়ে গিয়েছে। হালকা হওয়ার প্রধানত কারণ হচ্ছে হলো এরা ঠান্ডার জন্য ঝিম খেয়ে বসে থাকে এবং কেউ নড়াচড়া করে না। আর এক জায়গায় যেখানে বসে থাকবে ওইখানে সারাটা দিন বসে থাকবে কিন্তু নড়াচড়া করতে পারে না। ওরা নাক দিয়ে পানি আসে, মুখ দিয়ে পানি আসে। কি একটা অবস্থা, কোয়েল পাখিগুলো অসুস্থ। এই পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের কোয়েল পাখি একটাও কোয়েল পাখি মারা যায়নি এবার যখন ঠান্ডা লেগেছে। আর এর আগে যখন ঠান্ডা লেগেছিল তখন আমাদের 3টা 4টা করে কোয়েল পাখি মারা গেত। তখন আমাদের কাছে নিজেদের কাছেই খারাপ লাগতো। এই ফার্মে এসে এত কষ্ট করে কোয়েল পাখি লালন পালন করে, এত কষ্ট করে সবকিছু করে ছোট থেকে তিলে তিলে বড় করে কোয়েল পাখিগুলো যখন নিজের চোখের সামনে দাপিয়ে দাপিয়ে মারা যাচ্ছিল তখন আমাদের কিছু করার ছিল না এবং কি আমরা সমস্ত ধরনের ঔষধ আমরা প্রয়োগ করেছিলাম, তাতে আমাদের কোয়েল পাখিগুলো ঠান্ডা কমতেছিল না। পরবর্তীতে আমাদের কোয়েল পাখিগুলোকে যে ধরনের ঔষধ আমরা খাইয়েছিলাম এক লাগাতার টানা চালিয়েছিলাম 7 দিন পর্যন্ত, সেটা হচ্ছিল ডক্সিভেট আর মাইক্রোনিট আর হলো ব্রোঙ্কোভেট। এই 3টা ওষুধ একসাথে আমাদের মিক্সড করে কোয়েল পাখিগুলোকে দেওয়ার পরবর্তীতে আমাদের কোয়েল পাখিগুলো সুস্থ হয়ে গিয়েছে। 5 দিনের মাথা থেকে আমাদের কোয়েল পাখিগুলো যন্ত্রণা এবং কোয়েল পাখিগুলো খাইতে পারে বা খায়। এর পরবর্তীতে আল্লাহর রহমতে আমাদের কোয়েল পাখিগুলো সুস্থ হয়ে গিয়েছে। ঠান্ডা থেকে ওঠার পরবর্তীতে আমাদের কোয়েল পাখিগুলো দেখলাম যে ডিম পাড়া শুরু করেছে। পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে ঠান্ডা মনে হয়তো কমে গিয়েছে, আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে বেশ কিছুদিন থাকার পর আবার দেখি আমাদের কোয়েল পাখিগুলো ডিমের প্রোডাকশন কমিয়ে দিয়েছে এবং এক একটা 2টা করে ঝিম খেয়ে বসে থাকে। পরবর্তীতে ওই ওষুধগুলো খাওয়ানোর পরবর্তীতে আমাদের কোয়েল পাখিগুলো আবার সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু ডিমের প্রোডাকশন এখনো ঠিক হয়নি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো বা কোনোভাবে পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে এর চেয়ে আল্লাহ ভালো কিছু আমাকে দিতে পারেন। এজন্যই আমরা চুপ করে বসে আছি। আল্লাহ যা করবে সেটা আমাদের ভালোর জন্যই করতে পারে। আর আল্লাহ কখনো মানুষের খারাপ চায় না, সেটা আমরা ভালো করেই জানি। এজন্যই আমরা ওইখানে ফার্মের সম্পূর্ণভাবে আমাদের যে আগের মতো যত্ন করে আমাদের কোয়েল পাখিগুলোকে খাবার দিয়ে আমরা চলে এসেছি। আমাদের এখানে কিছু হলুদ গাছ লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগেই। হলুদ গাছগুলো আজকে উঠাবো, বা গাছগুলো মারা গিয়েছিল দেখার জন্য যে হলুদ হয়েছে কিনা। এর আগে কিছু হলুদ গাছ লাগিয়েছিলাম এই একই সাথে, ওইখান থেকে আমরা কিছু হলুদ উঠিয়েছি। পরবর্তীতে ভেবেছি আপনাদের সাথে আমরা হলুদ গাছ নিয়ে একটু বিষয়টা শেয়ার করি। আমরা যখন এইখানে হলুদ লাগিয়েছিলাম পরবর্তীতে আমরা আরেক জায়গায় হলুদ লাগিয়েছিলাম, দেখেছিলাম যে ওইখানে হলুদগুলা বড় হয়ে গিয়েছে, এইখানের হলুদগুলো একেবারে ছোট রয়েছে। যখন আমাদের এই গাছগুলো মারা যাচ্ছিল তখন আমরা এই গাছগুলো থেকে আমরা উঠানোর চেষ্টা করলাম। পরবর্তীতে দেখলাম আমাদের এখানে এত বেশি হলুদ হয়নি। আমরা যখন হলুদ ওইখান থেকে উঠিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে আমরা হলুদ পেয়েছিলাম, যা কিনা দেখে আমরা খুশি হয়ে গিয়েছিলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম যে এত পরিমাণে আমরা হলুদ পেয়েছি। আর এইখানে যখন আমরা এসে দেখি আমাদের গাছগুলো আগে মারা গিয়েছে, আমরা মনে করছি কি যে এখানে হলুদ হওয়ার পরবর্তীতে আমাদের এই হলুদগুলো মারা গিয়েছে। যখন হলুদের গোড়া লাগিয়েছিলাম ওই হলুদের গুঁড়া ছাড়া আর ব্যতীত আমরা কোনো হলুদ এখানে পাচ্ছিলাম না। যতটুকু হলুদ পেয়েছিলাম 2-1টা গাছ বাঁচা ছিল, আর ওই 2-1টা গাছ থেকে যখন আমরা কোপ দিতেছিলাম তখন আমরা ছোট 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 টুকরা হলুদ পেয়েছিলাম আমরা এখান থেকে। সম্পূর্ণভাবে আমাদের হলুদগুলোর গোড়াগুলো ছাড়িয়ে নিতেছিলাম আমরা। আমাদের এইখানে হলুদগুলো সম্পূর্ণভাবে উঠানো হয়ে গিয়েছিল, আর আমরা এখানে হলুদগুলো অনেক খোঁজা খুঁজছি যে আমাদের এখানে কি হলুদ আছে নাকি। পরবর্তীতে আমরা সম্পূর্ণভাবে মাটি খোঁড়ার পরে দেখলাম আমাদের এখানে কোনো হলুদ আমরা পাইনি। যা ছোট ছোট হলুদগুলো ছিল সম্পূর্ণভাবে আমরা উঠিয়ে নিয়ে এসেছি, কারণ কি এইগুলো হলুদগুলো এখানে রাখলে আমাদের হলুদগুলো লস। আমরা এখানে যত হলুদের গুঁড়াগুলো লাগিয়েছিলাম সেই হলুদের গুঁড়াগুলো এখান থেকে উঠিয়ে আমরা সুন্দর করে ধুয়ে নিব, বা ধুয়ে নিয়ে আমরা এগুলো আবার লাগানোর চেষ্টা করবো, বা যেখানে আমরা রোপণ করবো সেইখানে আমরা সুন্দর করে সার দিয়ে এবং কি ভালো করে চষ করে মাটিটা সুন্দর করে আমরা লাগাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিকে বারাকা দান করেন।